আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর ফাইজান অন্যান্যের হাত ধরে চলে যাচ্ছে সমবায়িকার বাজার করতে, তো মাসের বাজার করতে। তো ফাইজান তো ও যাওয়ার জন্য জেদ ধরে নিয়েছিল কি ও যাবে শপিং করতে, মানে এর আগের মাসে যেতে চেয়েছিল, তো যাওয়া হয়েছিল না, ফাইজান ঘুমিয়েছিল তার জন্য। তো এখন ফাইজান যেতে পেয়ে মানে খুব খুশি, ও গিয়ে শপিং করবে। মানে শপিং না, ও নিজের খাবারগুলো নিবে আর কিছু না, ওখানে খাবার থাকে সব বাচ্চাদের। আর ভিতরে ঢুকে ও প্রথমে ঝুড়ি নিচ্ছিল, আর এদিকে মানে ব্যাগটা রেখে দিতে হয়, এখানটায় ব্যাগটা রেখে দিয়েছিল, মানে জমা করে দিতে হয়। আর ফাইজান এখানটায় মানে ওর নান্নানের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে ছিল ঝুড়ি। তো আমি ফাইজানকে বললাম কি ঝুড়িটা নাও। তো এখানটায় ও পছন্দ করছিল কোনটা ঝুড়ি নিবে, ওটা নিল না, রেড কালার ও ব্লু কালার ঝুড়ি নিয়ে নিল আর শপিং করতে হাঁটলো। মনে হচ্ছে ও আজকে পুরো শপিং করে ফেলে দিবে, মানে পুরো বাজার করে ফেলে দিবে আজকে। তো এখানে নিচে দেখে নিয়েছিল আইসক্রিম, আর আইসক্রিম নেওয়ার জন্য জেদ ধরছিল কি আইসক্রিম খাবো। আমি বললাম পরে নিবে। তো এখানটায় তারপরে আমরা উপরে চলে গেছিলাম, তো উপর থেকে বাজার করে তারপরে নিচে আসব। তো ফাইজান তো ও খুব এক্সাইটেড, মানে উপরে দেখে খুব খুশি। তোমরা ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো মানে ও কতটা খুশি আছে। তো এখানে উঠে ও আগে দেখে নিয়েছিল ব্রাশ, কারণ ব্রাশ ওর নষ্ট হয়ে গিয়েছিল, তো ব্রাশ নিল। আর এখানটায় ও মানে মাথায় চিরুনি করছে, মানে আর ও হেঁটে বেড়াচ্ছে, মানে ওর খাবার খুঁজে যাচ্ছে, কিছু তুলছে না, ও শুধু দেখে যাচ্ছে কি আছে খাবার। আর যেটা মানে ওর খাবার ঠিক ও খুঁজে বের করে নিচ্ছে, আর এই যে ঝুড়িতে ও রেখে দিচ্ছে। মানে ও তো সব খাবার খায় না, মানে তুলে দিচ্ছে ঠিক কিন্তু ও খায় না। এখানটায় ও দেখে নিয়েছিল কাজু বিস্কিট, তো এখানটায় ও রেখে দিয়েছিল, ও কিন্তু খাবে না, ও বিস্কিট খেতে চায় না, সব বিস্কিট মানে খায় না, ও বিস্কিটটা পছন্দ করে না তার জন্য। তো এখানটায় ও খাবার তুলে তুলে আর ঝুড়িতে রেখে দিচ্ছিল, মানে যেটা পারছে সেটাই রেখে দিচ্ছে, এই যে ঝুড়িতে বারবার গিয়ে গিয়ে আর রেখে দিচ্ছে। আমি বলছি কি দাঁড়াও, সব রাখতে হবে না। আর এখানটায় ওর দেখে নিয়েছিল ওর পাপার শেভিং করার ব্রাশ আর ক্রিম ছিল, বলছে পাপার জন্য নিব না কিছু, এখানটাই ও নিয়ে আর ঝুড়িতে রেখে দিয়েছিল। দাঁড়াও দাঁড়াও, একা একা যেও না, এদিকে এসো। ভাইজান ও একা একা মানে দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আমরা এই দিকটাই থাকছি আর ওকে পাওয়াই যাচ্ছে না, ও কী যে খুঁজছে বুঝতে পারছি না। মানে খাবার, ও বলছে চিপস কোথায় আছে মাম্মা। আর এখানটায় ওই জনসনের বেবি কিটগুলো এখানটা দেখে নিয়ে, আমি কী করবে এটা তুমি, তো ও আমি বললাম রাখো, আর খোলা ছিল, তাই আমি বললাম পড়ে যাই যদি বকা দেয়, তাই আমি বললাম রেখে দাও শোনা। তো ফাইজান রেখে দিয়েছিল। আর এখানে দেখে নিয়েছিল ও এই যে মাজা, তো ও এখানটায় ও নিয়ে বড় বোতল নিয়ে নিয়েছিল। আমি এত বড় বোতল নিয়ে কি করবে, খেতে তো পারবে না। আর ঠান্ডার দিনও চলেছে, ওয়েদারও ঠান্ডা করছে, গরমও করছে না খুব একটা। তো ফাইজান ওই নেওয়ার জন্য নিবে, বলছে কোল্ড ড্রিঙ্কস নাও, না হলে কিছু নাও। তো ও তুলে তুলে রাখতে যাচ্ছিল, তো ওর জন্য ছোট একটা নেওয়া হয়েছিল। আর এখানে এই চকলেটে দেখে নিয়েছিল, চকলেট ফ্রিজের মধ্যে রাখা ছিল, ও একদম দামি চকলেট নিতে চাইছিল। তাই আমি বললাম না তুমি নাও, এরকম 10 টাকা দামের মতো। তো ও নিয়েছিল চকলেট। আর এখানটায় ও কাঁচের বয়ম ছিল, কী যে ছিল চকলেটের কিছু একটা ছিল, আর ও নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছিলো। পিনাট বাটার ছিল, আর এখানে ছিল কেচাপ। তো ও কী নিবে বুঝতে পারছে না। আমি বললাম ওগুলো তুলো না, কারণ পড়ে গেলেই ভেঙে যাবে, আবার মানে টাকা লাগবে। আর তারপরে এই দিকটায় চলে এসেছিলো, মানে ও ঘুরে বেড়াচ্ছে, ওর পিছন পিছন আমি ঘুরে বেড়াচ্ছি, মানে ভিডিও করার জন্য বাবুর। তো এখানটায় ও দেখে নিয়েছিল বাথরুম পরিষ্কার করার কি, তো ও ওগুলো নিয়েই এখানটাই মনে হচ্ছে পরিষ্কার করতে বসে গেল। তো ফাইজান ও এখানটায় কী নিবে বুঝতে পারছে না, ও হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে মাম্মা এখানটায় ও থালা দেখে নিয়েছে, যে থালা নাও। তো বলছে এটা, বলছে কি এটা নাও ওটা নাও। আর এখানটায় ও এটা কী মানে চকলেট ছিল, তো এটা নেওয়ার জন্য খুব লাফাচ্ছিলো। আমি বললাম নিতে হবে না, খাবে কি খাবে না, আবার নষ্ট করবে। তো আমি বললাম রেখে দাও, নিতে হবে না। তো ও নিবেই, নেওয়ার জন্য তো জেদ ধরে নিচ্ছে, মানে সব কিছু মানে যেটা দেখতে পাচ্ছে, মানে বাচ্চাদের চকলেট মানে যা কিছু আছে ও নেওয়ার জন্য। আর এখানে এই চকলেটগুলো দেখে নিয়েছিল, তারপরে উপর থেকে নিচে চলে এসেছিলাম। তো নিচে এসে ও আইসক্রিম নেওয়ার জন্য জেদ করছিল। আমি বললাম তোমাকে বাইরে খাওয়াবো, কারণ ভিতরে একটু দাম বেশি ছিল, তো বাইরে খাওয়ালে তো ভালো খাবে। তো তারপরে ও এখানটায় ওকে দিয়েছিলাম বাদাম কি, আর অন্যান্য মানে লাইনে লেগেছিল, মানে লাইন ছিল অনেক বড়। তো আমি বললাম কি যাও নান্নানকে এটা দিয়ে দিবে।
কারণ আবার তারা আছে, মানে আমার শাশুড়ির, মানে আমার ননদ আসবে আবার বাজার করতে। তো ফাইজান এখানে ও একটা খাবার নিয়েছিল, তো ওটাই ও খুঁজছিল ঝুড়ির মধ্যে কি আছে কি নেই। এখানে লাইনে দাঁড়িয়েছিল, বলছে নেই, ও খুঁজে বের করছিল বারবার, ও ঝুড়ির কাছেই দাঁড়িয়ে আছে, বারবার করে ওই ঝুড়ি খালি খুঁজছে কি আছে তো আছে তো। আর যখনই দেখে নিয়েছে তো ও খুব খুশি হয়ে গেছিলো। আর এখানটায় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি বাড়ি কখন যাব, কখন হবে, মানে ও দাঁড়াতে দাঁড়াতে ওর পা ব্যথা হয়ে গেছিলো ফাইজানের। তারপরে ও এখানটায় বসে গেছিলো ওর নান্নানের কোলে, আর এখানটায় ছিল চালের বস্তা, তো চালের বস্তার উপরে ওকে আমি তুলে বসিয়ে দিয়েছিলাম কারণ ওর পা হয়ে গেছিলো ব্যথা। তো এখানটায় ও বসেছিল, তারপরে আমাদের মানে কাছিয়ে চলে এসেছিলো বিল করার জন্য। তারপরে বিল টিল হলো, তারপরে আমরা বাইরে চলে গেছিলাম। তো আমরা বাইরে বেরিয়ে এখানটায় টোটোর অপেক্ষা করছিলাম, আর এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে চলে এসেছিলো আবিররা, মানে আবিররাও বাজার করার জন্যই এসেছিলো। তো আবির এই তো মজা করছিল মানে ফাইজানের সাথে। তো তারপরে আমরা মানে টোটোতে চেপে গেছিলাম, আর ফাইজান তো খুব খুশি ও বাজার করে। আর এখানটায় তো ফাইজানের মাম্মাম এখানে টাটা করছিল, কারণ ওইদিকে কি কাজ ছিল, আবিরের কি কিনবে তার জন্য। তো টাটা করে যাচ্ছিলো, আর আমরা এইদিকে টোটোতে চাপবো। তো ফাইজানের নান্নান আমাদেরকে টোটোতে এখানে চাপিয়ে দিয়েছিল, আমরা চলে গেছিলাম, কারণ ফাইজানের নান্নান মানে আবিরদের সাথে বাজার করে তারপরে আসবে। তো এখানে ফাইজান কত খুশি, হাসি খুশি, আর ও ব্যাগের দিকে তাকাচ্ছিল, ও খুব খুশি। ওর গিয়ে মানে কখন বাড়ি যাবে, আর বাড়ি গিয়ে ওর খাবারগুলো সবগুলো মানে বের করবে, এটাই ও ভাবছে। আর বারবার বলছে মাম্মা আমার ওই খাবারটা আছে, কোন খাবারটার কথা যে বলছে, ও কী যে নিয়েছিল কী জানি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।